আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম, কারণ যেই খাবারটা আমি একদমই পছন্দ করি না, তবে এইভাবে রান্না করে কেউ দিলে আমি খুব বেশি পছন্দ করি। কারণ হচ্ছে আজকের এই রান্নাটা যে করবে সে হচ্ছে আমার বড় ভাবি, আর তার হাতের রান্না বরাবরই অনেক বেশি মজা। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছে, এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা ধরিয়ে দিয়ে এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছে। লবণ দেওয়ার পর পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে সবজিগুলো এক এক করে দিয়ে দিবে। প্রথম হচ্ছে দিয়ে দিয়েছে সিম কুচি, এরপর হচ্ছে গাজর কুচি করে রাখা, এরপর হচ্ছে ফুলকপি, এখন হচ্ছে লাস্টে আলু। অনেকে আবার জিজ্ঞেস করতে পারো যে আপু পানিতে আগে কেন লবণ দেওয়া হলো? কারণ পানিতে আগে থেকে লবণ দিলে সবজিটা সিদ্ধ করলে সবজির সাথে লবণটা খুব ভালো মতো ব্যালেন্স হয়ে যায়, এতে করে সবজিটা খেতে অনেক বেশি মজা লাগে, নয়তো একদমই পানসে পানসে লাগে। সবজিগুলো যখন হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দিল এখানে নুডলস। এখানে আমরা নিয়েছি কোকোলা নুডলস, তোমরা চাইলে যে কোনো নুডলস নিতে পারো। আর সবজিগুলো কিন্তু অবশ্যই হাফ সিদ্ধ করতে হবে, খুব বেশি সিদ্ধ করা যাবে না। নুডলস দেওয়ার পরেও কিন্তু নুডলসটা মোটামুটি সিদ্ধ করতে হবে, খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদমই মজা হবে না। নুডলসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে একটা চালনিতে ঝরা দিয়ে একদম সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিয়ে সাথে সাথে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চালনিতে ঝরা দিয়ে রেখেছে, পানিটা যাতে পড়ে যায়, তাহলে নুডলসটা অনেক বেশি ঝরঝরে। এখন হচ্ছে একটা কড়াইতে পরিমাণ মতো তেল, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিবে। খুব বেশি ভাজা যাবে না, এরকম ভাবে ভাজা যাবে না যাতে একদমই বেরেস্তার মতো হয়ে যায়। আমার ভাবিটা কিন্তু একদমই বেরেস্তার মতো হয়ে গেছে, তবে এত বেশি ভাজা যাবে না। এখন এখানে দিয়ে দিবে 2টা হাঁসের ডিম, তোমরা চাইলে যে কোনো ডিম দিতে পারো। আমরা হাঁসের ডিম দিয়েছি কারণ আমার মার হাঁসে হচ্ছে ডিম পারে, সেই জন্য ডিম কিনে খায় না, তো এই জন্য ডিম দেওয়া হয়েছে। হাঁসের ডিমটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব টমেটো কুচি। ডিম আর টমেটো কুচিটা দেওয়ার পরে খুব ভালো মতো এটা ভেজে নিতে হবে। যত বেশি ভাজা ভাজা করা যাবে ততই কিন্তু নুডলসের টেস্টটা ভালো আসবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, একদম ভাজা ভাজা করে। এখন হচ্ছে সিদ্ধ করে রাখা নুডলস আর হচ্ছে সবজি দিয়ে দিবে। নুডলস আর সবজি দেওয়ার পরে কিন্তু আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে, খুব জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু একদমই ভেঙে যাবে। নুডলস আর সবজিটা দেখেই বুঝতে পারছো যে কিরকম ভাবে সিদ্ধ করেছি, খুব বেশি সিদ্ধ কিন্তু করি নাই, হাফ হাফ সিদ্ধ করা হয়েছে। সবজিটা হাফ সিদ্ধ করলেও নুডলসটা কিন্তু মোটামুটি সিদ্ধ করতে হবে। এখন হচ্ছে এখানে 2টা মশলা দেওয়া হবে, একটা হচ্ছে নুডলসের গায়ে যে মশলাটা থাকে সেই মশলা, আর সাথে হচ্ছে 2টা ম্যাগি মশলা। ম্যাগি মশলা কিন্তু অবশ্যই দিতে হবে, এই নুডলস এইভাবে রান্না করলে সবজি নুডলস ম্যাগি মশলা না দিলে কিন্তু খেতে একদমই বাজে হয়। নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলা দেওয়ার পরেও কিন্তু ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করবা, এতে করে নুডলসের টেস্টটা অনেক ভালো। এখন হচ্ছে একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছে। আমাদের বাসায় সত্যি বলতে সবাই সবজি নুডলসটা এত বেশি পছন্দ করে, বিকেলের নাস্তায় সন্ধ্যার চায়ের আড্ডায় কিন্তু এই সবজি নুডলসটা অনেক ভালো লাগে। তাই হচ্ছে দুপুরে রান্না বান্না শেষে এটা মাটির চুলা হচ্ছে একদম লাস্টে নুডলসটা রান্না করে রেখে দেয়, সন্ধ্যার সময় খাওয়ার আগে একটু গ্যাসে গরম করে নেয়, দেন হচ্ছে খায়। আমি কিন্তু ভাই নুডলস একদমই পছন্দ করি না, তবে এইভাবে সবজি নুডলস রান্না করলে আমি পেট ভরে। তো তোমাদের কাছে কিরকম লাগে অবশ্যই জানাবা।